সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব স্ক্যাবিস কি। যদি আমরা এক কথায় বলি, স্ক্যাবিস হচ্ছে এক প্রকার চর্মজনিত রোগ, যেটি সার্কোপ্টেস স্ক্যাবি নামক পরজীবী জীবাণু দ্বারা সংঘটিত হয়ে থাকে। এর প্রধান লক্ষণগুলো হচ্ছে গুটি গুটি র্যাশ তৈরি হওয়া। এটি মূলত স্পর্শের মাধ্যমে অন্য কেউ সংক্রমিত হয়ে থাকে। রোগীর ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমেই এক দেহ থেকে অন্য দেহে এটা সংক্রমণ ঘটিয়ে থাকে, যেমন বিছানার চাদর, বালিশের কভার, শার্ট, প্যান্ট, জামা কাপড় ইত্যাদি। স্ক্যাবিস মূলত সারা শরীরের যে কোনো অঙ্গেই হতে পারে। আমরা কম বেশি 100 বার চুলকাই। কেন চুলকাই? তার কারণ হচ্ছে আমরা যখন চুলকাই তখন শরীর থেকে হিস্টামিন জাতীয় পদার্থ নিঃসরণ হয়, যার কারণে চুলকালেই চুলকাতে ইচ্ছা হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি থাকতে পারে? এক্ষেত্রে করণীয় হিসাবে আমাদের থাকতে পারে, এই স্ক্যাবিস যদি হয়ে থাকে এক্ষেত্রে আমাদের ছোটোখাটো কিছু করণীয় থাকতে পারে। নিমপাতা ফুটিয়ে কুসুম গরম পানিতে গোসল করতে পারি। নিমপাতার সাবান আমরা ব্যবহার করতে পারি। এই ছোটোখাটো বিষয়গুলো আমরা অবশ্যই গ্রহণ করতে পারি চিকিৎসার পাশাপাশি। আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি, আপনার পছন্দ অনুযায়ী অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি যেটাই হোক, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডাক্তারের পরামর্শ কিংবা সেবা আপনি গ্রহণ করবেন। আমার ব্যক্তিগত কিছু পরীক্ষিত খাদ্যের কথা বলবো, যেগুলো যে কোনো ধরনের চর্মপীড়ার ক্ষেত্রেই আমি না বলে দিই রোগীদের ক্ষেত্রে। এটা এক কথায় আমি বলতে পারি কিছু পরীক্ষিত খাবার, যেগুলো খেলে আমাদের চুলকানিজনিত সমস্যাগুলো বৃদ্ধি হয়। যেমন টক জাতীয় খাবার, হাঁসের ডিম, মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, পুঁই শাক, লতি, কচু জাতীয় খাদ্য, বেগুন, কালো বেগুন, এই সমস্ত খাদ্যগুলো আমি টোটালি বন্ধ করতে বলি। কেননা চিকিৎসা চলাকালীন যদি এই খাবারগুলো খায় তাহলে এক্ষেত্রে আমাদের চিকিৎসা করতে একটু অসুবিধায় পড়তে হয়। আমি এই সকলের ক্ষেত্রে এই কথাই বলবো, আপনারা মন মতো যেখান থেকেই ইচ্ছে চিকিৎসা গ্রহণ করবেন, তবে এই খাবারগুলো বন্ধ রাখার চেষ্টা করবেন। আর এক্ষেত্রে রোগীর ব্যবহৃত জামা কাপড় প্রতিদিন কুসুম গরম পানিতে সোডা মিশিয়ে কিংবা জীবাণুনাশক মিশিয়ে অবশ্যই ধুয়ে দিতে হবে। আজ আর নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।